বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওটা প্রত্যেক ফেসবুক ইউজারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে কথা বলবো ফেসবুক ফেক রিপোর্ট থেকে কিভাবে মূলত আপনার ফেসবুক আইডিটিকে সুরক্ষিত রাখবেন, যাতে আপনার ফেসবুক আইডিটি কখনো ডিসেবল না হয় বা নষ্ট না হয়ে যায়। ফেসবুকের কিছু নিয়ম নীতি আছে যেগুলো না মানলে আমাদের ফেসবুক আইডি কিন্তু আমাদের নিজের ভুলের কারণেই অনেক সময় ডিসেবল হয়ে যায় বা ব্লক হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে সংক্ষেপে আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব কিভাবে মূলত আপনার ফেসবুক আইডিটিকে সুরক্ষিত রাখবেন। তাই না টেনে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বরাবরের মতো আমি আছি আপনাদের সামনে মজনু। আপনারা দেখছেন টেকনিক্যাল ব্রো ভিডিও ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বিকজ ইন ফিউচারে আমরা এরকম আরো ভালো ভালো ভিডিও আপনার সামনে নিয়ে আসবো। অলরাইট, তো প্রথমেই কথা বলা যাক ফেসবুক রিপোর্ট কি। ফেসবুক রিপোর্ট হচ্ছে ফেসবুকের এমন একটি পরিষেবা যার মাধ্যমে ফেক কোনো ফেসবুক অ্যাকাউন্টকে বা ফেক কোনো ফেসবুক পেজকে রিপোর্ট করে বন্ধ করে দেওয়া। সহজ ভাষায় বলা যায়, যেসব ব্যক্তিবর্গ ফেসবুকের কমিউনিটি রুলসকে দূষিত করেছে তাদেরকে তাদের ফেসবুক আইডিকে রিপোর্ট করে বন্ধ করে দেওয়াই হলো ফেসবুক রিপোর্ট। কিন্তু কিছু অসাধু লোক ফেসবুকের সহজ সরল মানুষদেরকে বিরক্ত করার জন্য ফেক রিপোর্ট করে আইডি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তারা এটা কখনো ভাবে না যে সে যে আইডিতে রিপোর্ট করতেছে সেই আইডিটা যদি ফেক না হয় বা রিয়েল অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু উল্টো ফেসবুক তার আইডিটাকেই ব্লক করে দিতে পারে। তাই এই সমস্ত কাজ আপনারা কখনোই করবেন না। এই সমস্ত কাজগুলিকে আপনারা সম্পূর্ণ অ্যাভয়েড করে চলুন। শুধুমাত্র ফেক অ্যাকাউন্টে আপনারা রিপোর্ট করতে পারেন, রিয়েল অ্যাকাউন্ট বা ওল্ড অ্যাকাউন্টে আপনারা রিপোর্ট করতে যাবেন না, তাহলে আপনার নিজের অ্যাকাউন্টেই সমস্যা হতে পারে। এখন আমি আপনাদেরকে ফেসবুক রিপোর্ট থেকে বাঁচার কিছু উপায় বলবো, যেগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার ফেসবুক আইডিতে যদি কেউ রিপোর্ট করে তাহলে আপনার ফেসবুক আইডি ডিসেবল হবে না বা নষ্ট হবে না। যদি আপনি আজকের এই নিয়মগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং মানেন তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টে অনেক সিকিউর থাকবে। এখন আমি আপনাদেরকে 7টা স্টেপের কথা বলবো। এই 7টা স্টেপ অবশ্যই আপনার রিয়েল ফেসবুক আইডিতে অ্যাপ্লাই করবেন। স্টেপ নাম্বার 1, অরিজিনাল আইডেন্টি। আপনার যে মেইন ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে বা রিয়েল যে ফেসবুক আইডিটা, আপনার অনেকেরই একাধিক আইডি থাকতে পারে, তবে আপনার মূল ফেসবুক আইডিতে নিজের নাম, জন্মসাল, জন্ম তারিখ এবং প্রোফাইল পিকচার, এই 4টা জিনিস অবশ্যই অরিজিনাল হতে হবে। কারণ এই 4টা জিনিস দেখে বোঝা যায় যে একটা আইডি ফেক নাকি অরিজিনাল। কাজে যদি এগুলো ফেক থাকে সেক্ষেত্রে কিন্তু কেউ রিপোর্ট করলে আপনার আইডিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই আপনার ফেসবুক আইডিতে আপনার যে নামটা দেওয়া থাকবে সেই নামটা অবশ্যই রিয়েল হতে হবে। অর্থাৎ আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডে যেভাবে নামটা দেওয়া রয়েছে সেইভাবে আপনার ফেসবুক আইডির নামটা সেট করবেন। কিংবা আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটে বা আপনার প্রতিষ্ঠান থেকে যে সার্টিফিকেটে যে নামটা যেভাবে দেওয়া থাকবে সেভাবে আপনার নামটা আপনার ফেসবুক প্রোফাইলে সেট করবেন। এবং জন্ম তারিখ যেটা দেওয়া থাকবে আপনার ন্যাশনাল আইডি কার্ডে বা সার্টিফিকেটে যে জন্ম তারিখ বা সালটা দেওয়া রয়েছে, তো হুবহু আপনাকে কিন্তু সেই জন্মসাল এবং জন্ম তারিখ দিতে হবে। কারণ পরবর্তীতে কোনো কারণবশত যদি কোনো এক সময় আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো যদি ঠিক না রাখেন সেক্ষেত্রে কিন্তু ওই আইডিটা আপনি আর ফেরত পাবেন না। তাই নিজের নাম এবং জন্ম তারিখ এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো অবশ্যই এনআইডি কার্ড বা সার্টিফিকেটের সাথে অবশ্যই মিল রাখবেন। এবং প্রোফাইল পিকচারটাও সাথে অবশ্যই আপনার নিজের একটা প্রোফাইল পিকচার অবশ্যই সেট করবেন। অনেকেই মূলত বিভিন্ন অন্যের ফটো চুরি করে এনে নিজের প্রোফাইলে সেট করে, এই ধরনের কাজ করা যাবে না। তাই যদি এগুলো আপনার ঠিক না থাকে অবশ্যই এখনই আপনারা এগুলো চেঞ্জ করে অবশ্যই রিয়েল অ্যাকাউন্ট রাখুন। দ্বিতীয় স্টেপে কথা বলা যাক অ্যাড ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ইমেল অ্যাড্রেস অ্যাড না করা থাকে তাহলে অবশ্যই একটা আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন। আর যদি ফোন নাম্বার অ্যাড না করা থাকে সেক্ষেত্রে ফোন নাম্বার অ্যাড করে নেবেন। তো অবশ্যই দুইটাই আপনারা অ্যাড করে রাখবেন, তাহলে আপনার ফেসবুক আইডিটা অনেক স্ট্রং হবে। তাই যারা এখনও আপনাদের ফেসবুক আইডিতে ইমেল অ্যাড্রেস অ্যাড করেন নাই তারা এখনই একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিন। এবং ফোন নাম্বার যদি অ্যাড না করা থাকে সেক্ষেত্রে ফোন নাম্বার অ্যাড করে নিন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার ফেসবুক আইডিটা লক হওয়া থেকে বাঁচাতে চান। তৃতীয় স্টেপে কথা বলবো অ্যাভয়েড কপিরাইট কন্টেন্ট। এমন অনেকেই আছেন যারা অন্য কারো ফেসবুক আইডি থেকে তাদের ফটো, ভিডিও কিংবা পোস্ট কপি করে নিজের ফেসবুক আইডিতে বা পেজে আপলোড করে থাকেন। তো এই কাজটা আপনারা কখনোই করবেন না, এই কাজটা করা যাবে না। কারণ অন্য কারো যদি আপনি পারমিশন ছাড়া অন্য কারো আইডি থেকে যদি তার পিকচার কিংবা পোস্ট কপি করে আপনি যদি আপনার আইডিতে পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু সে যদি কপিরাইট রিপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা ডিসেবল হয়ে যেতে পারে বা ব্লক হয়ে যেতে পারে। তাই আপনারা কখনোই অন্যের ফটো বা ভিডিও আপনারা কপি করে আপনার নিজের আইডিতে পোস্ট করতে যাবেন না।
চতুর্থ নম্বরে কথা বলা যাক সেভ টু চাইল্ড রিপোর্ট। ফেসবুক অ্যাকাউন্ট চালু করার জন্য অবশ্যই আপনার বয়স 13 বছরের উপরে হতে হবে। যদি 13 বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু চাইল্ড রিপোর্টের কারণে আপনার ফেসবুক আইডিটি কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে বা ডিসেবল হয়ে যেতে পারে। অনেক সময় আমরা ভুলবশত কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় আমাদের ডেট ইয়ারটা কিন্তু অনেক বাড়িয়ে দেই, দেখা যাচ্ছে 2008, 9, 10, 11 এরকম দিয়ে দেই ডেট ইয়ার। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুকের বয়সটা কিন্তু দেখা যাচ্ছে যে 13-র নিচে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এটা কিন্তু চাইল্ড রিপোর্টের কারণে আপনার ফেসবুক আইডিটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে বা ডিসেবল হয়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই চেক করবেন আপনার ডেট ইয়ারটা ঠিক আছে কিনা। পঞ্চমত কথা বলা যাক ডোন্ট সেভ পোস্ট ওভার এগেইন। আপনারা কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টে একই পোস্ট বা একই পিকচার বারবার পোস্ট করতে যাবেন না, কারণ যদি আপনি একই পোস্ট বা একই পিকচার বারবার শেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাকে স্প্যামার ভাবতে পারে। সেক্ষেত্রে কেউ যদি আপনাকে রিপোর্ট করে সে সময় কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা কখনোই একই পোস্ট বা পিকচার বারবার শেয়ার করবেন না। 6 নম্বর স্টেপে কথা বলা যাক অ্যাভয়েড ভায়োলেশন পোস্ট অর কমেন্ট। ফেসবুক প্রোফাইল বা গ্রুপে আপনারা কখনোই কারো ধর্ম, বর্ণ, রাজনৈতিক বিষয় নিয়ে কটাক্ষ কোনো পোস্ট করবেন না। এছাড়া আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে কখনো সেক্সুয়াল কোনো কন্টেন্ট বা পোস্ট বা পিকচার কখনোই আপলোড করবেন না, এবং কারো কোনো পোস্টের কমেন্টে আপনারা খারাপ ভাষায় কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না, খারাপ কোনো ওয়ার্ড ব্যবহার করবেন না। যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডি কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে বা ডিসেবল হয়ে যেতে পারে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো অ্যাভয়েড করে চলবেন। সপ্তম স্টেপ এবং ফাইনালি যে স্টেপটা সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই। ফেসবুক আইডি রিপোর্ট থেকে বাঁচার একটি অন্যতম মাধ্যম হলো ফেসবুক অ্যাকাউন্টকে ভেরিফাই করা। যদি আপনি একবার আপনার অ্যাকাউন্টকে ভেরিফাই করতে পারেন তাহলে যে যতই রিপোর্ট মারুক তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি কোনো সমস্যাই হবে না। আর সবাই মূলত ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবে না, যারা মূলত অনেক সেলিব্রিটি, যাদের অনেক ফলোয়ার্স রয়েছে, যাদের অনেক মানুষ সার্চ করে খুঁজে থাকে, সো তাদের ক্ষেত্রে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেয় ফেসবুক। তো ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই বলতে প্রোফাইলের সামনে যে টিকমার্কটা সবুজ কালারের একটা টিকমার্ক দেওয়া থাকে, তো এটাই হচ্ছে ফেসবুক ভেরিফাই বা ফেসবুক ভেরিফিকেশন বেস যেটাকে বলে, এটাই হচ্ছে ফেসবুক ভেরিফাই। এটা কাজটা করতে পারলে আপনার অ্যাকাউন্ট মূলত 100% সুরক্ষিত থাকবে। তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, ফেসবুক ভেরিফাই যদি করতে পারেন তাহলে আপনার অনেক অ্যাকাউন্ট সিকিউর হবে। এছাড়াও ফেসবুক ফেক রিপোর্ট থেকে বাঁচার আরো কিছু উপায় রয়েছে। তো আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে বেসিক, এগুলো মানলে আপনার অ্যাকাউন্ট অনেক সিকিউর থাকবে, অনেক সুরক্ষিত থাকবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর যারা চ্যানেলের নতুন দর্শক তারা কি করছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। লেভেল আপ, ইয়ে।